আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত লস অ্যাঞ্জেলস শহরটি মার্কিন চলচ্চিত্রের প্রাণ হলিউড এবং বিশ্বের সেরা নগরী হিসেবে পরিচিত এই লস অ্যাঞ্জেলস আগুনে দগ্ধ হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভয়াবহ এই দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা। এখন পর্যন্ত শেষ আপডেট অনুযায়ী ২৪ জন মারা গেছে এবং হাজার হাজার ঘরবাড়ি বসতিস্থল ধ্বংস হয়ে গেছে। মূলত ৩টি এলাকা প্যালিসেড, ইটন, ফার্স্ট বেশি দাবানলের শিকার। এর মধ্যে সবচেয়ে বড় দাবানলের শিকার হয়েছে প্যালিসেডস, যেখানে প্রায় ২৩,০০০ একর এলাকা পুড়ে গেছে। দ্বিতীয় বৃহত্তর দাবানলের শিকার ইটন শহরটি। দাবানল এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে, তবে এর কোনো সুস্পষ্ট কারণ এখনও জানা যায়নি। দাবানলের শিখা ছড়িয়ে পড়ার পেছনের কারণ হিসেবে সান্তা আনা বাতাসের কথা বারবার বলা হচ্ছে। তো এই সান্তা আনা বাতাসটি কিভাবে শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করলো তাই আজকে বিশ্লেষণ করব। সান্তা আনা বাতাসটিকে আরেকটি নামে ডাকা হয় ডেভিলস উইন্ড, অর্থাৎ শয়তানের বাতাস। লস অ্যাঞ্জেলস শহরটি প্রশান্ত মহাসাগর এবং বিশাল পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত। শহরের পূর্বে আছে বিশাল মোহাভি মরুভূমি আর পশ্চিমে প্রশান্ত মহাসাগর। মোহাভি মরুভূমি অবস্থিত যুক্তরাষ্ট্রের নেভাদা, ইউটা ও ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে। তাই এই অঞ্চলের বাতাস সবসময় শুষ্ক থাকে। শুকনো অঞ্চল থেকে এ বাতাস বয়ে আসে। শুষ্ক আর উষ্ণ সান্তা আনা বাতাস বেশ শক্তিশালী। মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় ৯৭ কিলোমিটার বেগে বাতাসটি উপকূলের দিকে ধেয়ে আসে। শীতের মাসগুলোতে এই বাতাস বেশি দেখা যায় উত্তর গোলার্ধের মধ্য অক্ষাংশ জুড়ে, যখন নিম্নচাপ বা উচ্চচাপ বেশি থাকে। যুক্তরাষ্ট্রের নেভাদা, ইউটা অংশ এবং অন্যান্য কাউন্টির বেশ কিছু অংশ জুড়ে গ্রেট বেসিন অঞ্চল রয়েছে, যা শুষ্ক পার্বত্য ঘেরা অঞ্চল নামে পরিচিত। এই অঞ্চলে যখন বেশি উচ্চচাপ দেখা যায় তখন এই বাতাসটি বেশি প্রবল বেগে প্রবাহিত হতে থাকে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী সান্তা আনা বাতাসটি মূলত লস অ্যাঞ্জেলসের দাবানলের প্রধান কারণ, যা বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং বাস্তুচ্যুত করেছে শত শত মানুষকে। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের মতামত জানাতে পারেন এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।